পূজারী একটা হাঁচি মারে, যার পর তার সামনে থাকা একটা লাশ হঠাৎ করে জীবিত হয়ে ওঠে। আস্তে আস্তে ওই লাশটি পূজারীর দিকে এগোতে থাকে। হঠাৎ পূজারীর তার বাবার কথা মনে পড়ে যায়। তার বাবা তাকে বলেছিল, যদি তুমি তোমার চারিপাশটায় চুন দিয়ে একটা গোলাকার বৃত্ত করে নাও, তাহলে কোনো আত্মা তোমাকে স্পর্শ করতে পারবে না। পূজারী ঠিক তেমনটাই করে, কিন্তু লাশ কোনো মতেই ভিতরে আসতে পারছিল না। এটা দেখে পূজারী দীর্ঘশ্বাস ফেলে। লাশ যখন ভিতরে আসতে পারছিল না, এটা দেখে পূজারী কিছু করার একটা সিদ্ধান্ত নেয়, কিন্তু ওই লাশটি রেগে গিয়ে ওই বৃত্তের চারিদিকে ক্রমাগত ঘুরতে থাকে। সে যেন ভিতরে ঢোকার কোনো একটা রাস্তা খুঁজছিল। এদিকে পূজারী খুবই সতর্ক ছিল, তার সাথে সাথেও সে ভিতরে ঘুরতে থাকে। কিন্তু ঠিক তখনই হঠাৎ রাত কাটিয়ে মোরগের চিল্লানিতে সূর্যের আলো ফোটে। মৃত লাশটি এবার কাঁপতে থাকে। তারপর আস্তে আস্তে সে তার তাঁবুতে চলে যায়। যাওয়ার আগে সে তার একটা আঙুল নাড়তে থাকে, যেন সে বোঝাতে চাইছে যে আমি আবার আসব। এই ঘটনা দেখে পূজারীর হাত পা কাঁপছিল, কিন্তু 1000 স্বর্ণ মুদ্রার লোভে তাকে এখানে আরো 2 রাত থাকতে হবে, আর আত্মার শান্তির জন্য ধর্মগ্রন্থের পাঠ করতে হবে। পরের দিন রাতে নিজের সাহস বাড়ানোর জন্য সে কিছুটা মদ পান করে। তারপর সে যখন ওই ঘরে যায়, সে খুব তাড়াতাড়ি চুন দিয়ে নিচে আবার গোলাকার বৃত্ত করে নেয়। মদের নেশায় সে অসাবধানতা হয়ে যায়, আর আগের তুলনায় খুবই সাহসী হয়ে যায়। তাছাড়াও সে লাশকে গালাগালি করতে থাকে। ঠিক তখনই ওই তাঁবুতটি হাওয়ায় উড়তে থাকে, আর যার পরে ওই গোলাকার বৃত্তের উপর ধাক্কা মারতে থাকে। পূজারীর নেশা 1 সেকেন্ডে নেমে যায়। সে জোরে জোরে ধর্মগ্রন্থ পড়তে থাকে। এরপর হঠাৎ তাঁবুতের ওপরের অংশ খুলে যায় এবং লাশ তাঁবুত থেকে উঠে বসে, এবং সে যে কোনো মতে ওই গোলাকার বৃত্তের মধ্যে ঢোকার চেষ্টা করে। তাকে দেখে মনে হচ্ছিল সে যেন পূজারীর প্রাণ নিয়ে তবেই মানবে। যার পর রেগে গিয়ে পূজারী তার জুতো ওই লাশের দিকে ছুঁড়ে মারে। হঠাৎ মোরগের আওয়াজ শোনা যায় এবং সূর্য উঠে যায়, যার পর তাঁবুত সহ ওই লাশ আবার নিজের জায়গায় চলে যায়। এরপর পূজারীর ধৈর্য শক্তি একেবারে ভেঙে যায়। সে মনে মনে ভাবে সে আর কোনো মতেই ওখানে থাকবে না। কিন্তু এসব ঘটনা যখন সে সেখানকার কৃষকদের বলে, তখন তার কথা কেউ বিশ্বাস করে না।